আত্মীয়-স্বজন। আমি এসেছি, আমার নাম হচ্ছে আশা। আমি ব্যারিস্টারি মাস্টার করেছিলাম। পূর্বে আমি ইলেকশন করেছিলাম 2 বার। আমার নানা বাড়ি হচ্ছে নালাগড়া। আমি নালাগড়া স্কুলে লেখাপড়া করেছি ছোটবেলায়। আর এখন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমার ওয়াইফ একজন ডাক্তার। এই গ্রামে আমার সবচেয়ে বেশি আত্মীয়-স্বজন আছে। আপনাদের কাছে শুধু একটা কথাই বলি, পবিত্র মসজিদ আমাদের গ্রামে বলা আছে শপথ করে কিছু নাম না। আমি যদি শপথ করলাম যেটা পবিত্র মসজিদ লাগে মসজিদ। আমি খুব ছোটবেলা থেকে এই রাজনীতির সাথে জড়িত। কেন জড়িত সেটা হচ্ছে আপনি একটা ব্যক্তিকে উপকার করতে পারবেন আপনার সক্ষমতা থেকে, ম্যাক্সিমাম 2 জন 3 জন, তার বেশি পারবেন না। আমি সন্তান হিসেবে আমার বাবাকে কতটুকু পাশে দাঁড়াতে পারি এরকম সবার ক্ষেত্রে, কিন্তু এই দেশটা আপনার, রাষ্ট্রটা আপনার, এখানে আপনার অনেক অধিকার আছে। আমি আমার পাশের গ্রাম গত 2 দিন আগে একটা ছেলে ইলেকট্রিসিটি কাজ করতে যায় বাড়িতে, সে আহত হয়েছে, একদম মৃত্যু মতো যাচ্ছে। তাকে আমি যাই হোক আমার যোগাযোগ আছে, কবিতারিতে ভর্তি হলাম। তারপর তাকে বাড়ি নিয়ে গেছি ঢাকা। বাড়ি এখন আমার ছোট ভাইকে রেখে গেছি ব্লাড দেওয়ার জন্য। এই একটা রোগীকে আমি উদ্ধার করতে পারলাম, কিন্তু এইরকম যখন বিভিন্ন জায়গা হতেছে আমার পার্শ্ববর্তী আমি পারলাম অথবা পরিচয় করতে পারলাম। কিন্তু এই যে আপনার অসংখ্য লোক আছে প্রতিদিন বিপদের সম্মুখীন। এখানে আমি একটা ছেলে ডাক্তার, আপনি মুগ্ধ মেডিকেল হসপিটাল, আপনি শত শত লোক যায়, আপনি সরকারি হসপিটালে ভর্তি দিতেছেন, আমার যখন আপনাকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিবেন, সেই ওষুধের ব্যবস্থা আপনার কাছে নেই। আবার তারপর যখন ডায়াগনস্টিক লিস্টগুলো আসবে, এখানে অন্যায় অবৈধ যদি বলছি বিভিন্ন ধরনের কিছু আসে। এই যে বিপদটা এখানে পাশে দাঁড়ানোর কিছু। আমি সৃষ্টিকর্তাকে হাজির নাজির করে, কারণ নিজের সাথে কথা বলা হয়, সৃষ্টিকর্তার সাথে কথা বলা। ওদের যখন শোনা ভাবনা করতেছিলাম, প্রত্যেকটা আয়াত আমার হৃদয় থেকে হৃদয় কবিতা হয়েছিল যে আমরা তো তোমার ইবাদত চাই, তোমার এই পথ রাখবে, ওই পথই আমাদেরকে প্রদর্শন করো, যে পথ তুমি প্রদর্শন করিয়াছ, ওই পথ নয় যে পথ তুমি প্রদর্শন করো না। আমি এখানে বলতে চাই হুজুর এই তো কথা, এক সূরা ফাতিহা যদি আমি রিসাইট করি বারবার, আর শোনা তার মানে আল্লাহর পথে আমাদের রাখতে হবে। আমি ইতিপূর্বে অনেকবার মার খেয়েছি, গাড়ি ভেঙেছি, এখন আপনার কপালে দাগ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার গলার মধ্যে ফেটে দেওয়া হয়েছিল মেরে ফেলার জন্য। মহামান্য সুপ্রিম কোর্টে আমার চেম্বারে সময় একটা সময় অনেক প্রবলেম সম্মুখীন আমি বেঁচে গেছি। তো একজন ভিক্ত লোক খুবই সুরত দিয়ে নাম না বললাম, আমার কাছে খুব সত্য, একে বললো তোমার এটা ছেলে অটিস্টিক, তুমি যা ইনকাম করবে এটা সবার সাথে, ওর কথা ভেবে তুমি রাজনীতিতে তোমার জন্য জীবনের ঝুঁকি আছে। আমি বললাম আপনি যদি উঁচু করেন না করেন, আপনি যদি নামাজে না দাঁড়ান, নামাজ না করেন, সৃষ্টিকর্তা আপনি নামাজটা কিভাবে কবুল করবে বলেন? আমি যদি ইলেকশনে না দাঁড়াই, আমি মানুষের সেবা করার দক্ষ হয়ে পাবো। কারণ আমি ব্যক্তিকে সেবা করতে হবে 1 জন 2 জন, কিন্তু সমষ্টিগত লোকের পাশে যদি আমার সততা, আল্লাহর প্রতি বিশ্বাস, দায়িত্ব নিয়ে দাঁড়ায়, নিজেকে যদি নিবেদিত করে দেয়, স্যাক্রিফাইস করে দেয়, তাহলে আপনি এই পথে আসবেন। এটা আমি ছোটবেলা থেকে করে আসছি এবং মৃত্যু রাত পর্যন্ত শেষ চেষ্টা পর্যন্ত করে যাবো এবং প্রমাণ করে দেবো আপনাদের সন্তান হিসাবে 100% সৎ আদর্শবান থেকে মানুষের জন্য কাজ করে যাবো। আপনাদের কাছে দোয়া চাই, যদি আল্লাহ আমাকে কবুল করে হয়তো আপনাদের জন্য কিছু করতে হবে। তাদের আপনাদের মূল্যবান সময় নষ্ট করা। আসসালামু আলাইকুম।